বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঘাটাইল উপজেলা এবং ঘাটাইল পৌর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, ঘাটাইল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক কায়সার, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি, ঢাকা বিভাগীয় টিম, যার নেতৃত্বে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা পর্যন্ত তৃণমূল থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তারেক রহমানের নির্দেশে সংগঠিত করে চলেছেন, নিরলসভাবে কাজ করে চলেছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব ফরাদউদ্দিন ভাই। আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, বারবার কারা নির্যাতিত জনাব তরিকুল ইসলাম ঝলক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সিনিয়র কথা হইল বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজীব। আমাদের মাঝে উপস্থিত আছে বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছে ঘাটাইলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সিদ্দিকী লিটু। আমাদের মাঝে উপস্থিত আছে ঘাটাইলের আরেক কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ ইউসুফ, এবং আজকে যিনি সঞ্চালনা করছেন ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব শাহিন সহ আমার সামনে উপবিষ্ট ঘাটাইলের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এখানে আসার পর শুরুতেই যেই বক্তব্যটা দিয়েছিলাম সেই বক্তব্যটা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু সেই বক্তব্য অনুযায়ী যখন আপনারা সেই আমার অনুরোধটুকু রক্ষা করলেন, সেইটা করলেন অনুষ্ঠানের শেষে এসে। আমি বলেছিলাম যে এখানে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাড়া যারা আছেন তারা চলে যান। আপনারা তখন যান নাই। আপনারা যার পক্ষে এসেছিলেন তার প্রার্থিতা ঘোষণা হওয়ার পরে তারপরে আপনারা এই সভাস্থল ত্যাগ করেছেন। আপনাদেরকে আগেই বলেছিলাম যারা স্বেচ্ছাসেবক দল করেন আমাদের বেশি লোকের দরকার নাই, আমরা অল্প কিছু সুশৃঙ্খল লোক হলেই আমাদের সংগঠনটাকে আমরা শক্তিশালী করে ঢেলে সাজাতে পারি। আমাদের দুষ্ট গরুর দরকার নাই, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আপনাদেরকে মনে রাখতে হবে এই জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তিনি এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি একজন আর্মি অফিসার হিসেবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সর্বপ্রথম তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষকে
মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে তিনি নিজে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশটাকে 9 মাস অক্লান্ত পরিশ্রম এবং যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন। স্বাধীন করার পরে তিনি তার চাকরি ক্ষেত্রে ফিরে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আবার যখন দেশের প্রয়োজন হয়েছে, এই দেশের মানুষ এনে তাকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, দেশের স্টিয়ারিং তার হাতে তুলে দিয়েছে। তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও এই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তিনি তার ইতিহাসে নাম লিখিয়েছেন। বাংলাদেশে আবার গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য বহুদলীয় গণতন্ত্র তিনি বাংলাদেশে আবার চালু করেছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অল্প কিছুদিনের এই দেশটাকে পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। সেই অল্প কিছুদিন দেশ পরিচালনায় তিনি যে দক্ষতা এবং তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন, সেই বিচক্ষণতার উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অল্প কিছুদিন এই দেশ শাসনের যে দক্ষতা তিনি দেখিয়েছিলেন, মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যেইভাবে কাজ করে গিয়েছিলেন, তার উপরে দাঁড়িয়ে রয়েছে আজকের বিএনপি। তিনি কিন্তু হাজার হাজার কোটি কোটি লোক নিয়ে কিন্তু দল গঠন করেন নাই। তার আদর্শ, তার ব্যক্তিত্ব দিয়ে এই বাংলাদেশে তিনি জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তার রাষ্ট্রনায়ক, তার জনপ্রিয়তাকে পুঁজি করে আজকে আমরা জাতীয়তাবাদী দলের সর্ববৃহৎ সংগঠন, এই বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন হিসেবে দাঁড়িয়ে আছি। আমাদের দরকার এই রকম ন্যায় নিষ্ঠাবান একজন ভালো নেতার। আমাদের হাজার হাজার কর্মী, এই রকম কর্মীর দরকার নাই যে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবে, তার আগে চেয়ার খালি করে যে কর্মীরা চলে যায়, সেই কর্মী আমাদের দরকার নাই। আগামী দিনে এই ঘাটাইল উপজেলায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকের ব্যানারে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এর বাইরে কারোর ছবি আছে? আমাদের নেতা কারা? এই 3 জনের বাইরে কোনো নেতা আছে আমাদের জাতীয়তাবাদীর? আমাদের দল হবে ধানের শীষের পক্ষের দল। আমাদের দল কোনো ভাইয়ের দল আমরা করতে চাই না। আমাদের সংগঠন হবে জাতীয়তাবাদীর পক্ষের শক্তি, ধানের শীষের পক্ষের শক্তি। আজকে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি, তিনি যিনি ঢাকা বিভাগকে সংগঠিত করে চলেছেন, তার কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ঘাটাইল উপজেলাকে এমনভাবে আপনি সংগঠিত করবেন যে আগামী দিনে এই ঘাটাইলের প্রত্যেকটি ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং সারা ঘাটাইলে পৌর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রত্যেকটা ইউনিটে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে আগামী দিনে ঘাটাইলে স্বেচ্ছাসেবক দলকে গড়ে তোলা হবে। সবাইকে আগামী দিনের ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবক দলের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।